আপনার ল্যাপটপ, আপনার কম্পিউটার স্লো, স্লো কাজ করে, পারফরম্যান্স ভালো না। তো আজ মাত্র ৩ টি কমান্ড দিয়ে ল্যাপটপ এবং কম্পিউটার ফাস্ট করব। কোন রকম সফটওয়্যার ছাড়াই। ওকে? এই ৩ টি কমান্ড Windows 10, Windows 11 সবেতেই কাজ করবে। ওকে? এবং ৩ নম্বর এবং লাস্ট যে কমান্ডটা হবে না, সেটা একদম মিস করবেন না। এটা খুবই ইম্পোর্টেন্ট। সেটা মিস করে ফেললে তো আপনার অনেকটাই কি বলবো, আপনার কম্পিউটার স্লোই রয়ে যাবে। ওকে? তো স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। চলুন। ফার্স্ট কমান্ড কি করে আগে ফার্স্ট কমান্ড কি করে ওপেন করবেন দেখুন। কমান্ড ওপেন করার জন্য আপনাকে এখানে কিবোর্ডে প্রেস করবেন স্টার্ট বাটন উইথ আর বাটন। ওকে? দেন এমন একটা উইন্ডোজ চলে আসবে, ওপেন হবে। সেখানে গিয়ে আপনার ফার্স্ট কমান্ড যেটা হবে সেটা হলো টি পার্সেন্টেজ অফ টি দেখিয়ে দিচ্ছি। পার্সেন্টেজ অফ টেম্প এই যে দেখতে পাচ্ছেন এখানে লিখে রেখেছি অলরেডি আমি এখানে। পার্সেন্টেজ অফ টেম্প অ্যান্ড পার্সেন্টেজ। ওকে? দেন ওকে মারবেন এখানে, ঠিক আছে? ওকে। তারপর এখানে যে আছে না টেম্পোরারি ফাইল যেগুলো আপনি ইনস্টল করেন, ঠিক আছে? কোনো রকম সফটওয়্যার ইনস্টল করার পরে সেই সফটওয়্যারে কিছু প্যাচ এবং খারাপ ফাইলগুলো, টেম্পোরারি ফাইলগুলো এখানে জমা হয়। ওকে? তো সেইগুলো এখানে চলে আসে। তো তার জন্য আপনার র‍্যামের উপরে চাপ পড়ে, আপনার স্টোরেজের উপরে চাপ পড়ে, দেন পারফরম্যান্স বেকার হয়ে যায়। ওকে? তো সেজন্য কম্পিউটার এবং পিসি বা যাই হোক আপনার ল্যাপটপ স্লো হয়ে যায়। ওকে? তো এগুলো কি করবেন? কন্ট্রোল এ মারবেন। কন্ট্রোল এ অ্যান্ড দেন ডিলিট বাটন ইয়া এখানে রাইট ক্লিক করে ডিলিট। ওকে? ডিলিট করার পরে ইয়েস ক্লিক করে দেবেন। দেন এখানে টিক চিহ্ন মেরে কন্টিনিউ ক্লিক করে দেবেন। দেন এগুলো এমন আসলে এটা কোনো কিছু করার দরকার নেই। ট্রাই এগেইন করলে হবে না। বাট আপনি স্কিপ করে দেবেন। যতটা হয় হবে। ওকে? যতটা হয় হবে। দেন স্কিপ করে দেবেন। ওকে? তো একটা ডিলিট হয়েছে জাস্ট লাস্ট বালা। ওকে? তো এমনই রেখে দিন, এটা যা আছে এনাফ আছে। ওকে? দেন কিছু করতে হবে না। এবং সেকেন্ড কমান্ডটা সেম আবার স্টার্ট বাটন এন্ড রান মানে আর বাটন একসঙ্গে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করবেন আপনার সি দেখুন CLN ক্লিন ম্যানেজার যেটা বলে ক্লিন। ওকে? তো আপনার হার্ড ডিস্ক আছে তার কোন রকম যদি আনএনক্রিপ্টেড ফাইল ইয়া কোন রকম যেগুলো দরকার নয় আনওয়ান্টেড ফাইল সেগুলো এর মধ্যে চলে আসবে। সেগুলো ডিটেক্ট করে সেগুলো মানে ডিলিট করে দেবে। ঠিক আছে? তো কি করবেন এখানে সিলেক্ট করবেন এই কমান্ডটা মনে রাখবেন। ঠিক আছে? ৩ টা কমান্ড আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে আপনি করতে পারেন। ঠিক আছে? ডোন্ট ওয়ারি। আগে জাস্ট দেখে নিন প্রসেসটা। ক্লিন দেখতেছেন? ক্লিন MGR ওকে? তো এটা ক্লিক করবেন দেন ওকে ক্লিক করবেন। সেম টু সেম সিলেক্ট করবেন কোন ড্রাইভটা আপনি ক্লিন করতে চাইছেন। ওকে? তো এখানে আমার ২ টো ড্রাইভ আছে। আমি ১ম এ ফার্স্ট Windows 10 Pro সি ড্রাইভটা সিলেক্ট করে নিচ্ছি। ওকে? দেন এখানে কিছু আ শো হবে ফাইল যেগুলো সিলেক্ট করে নেবেন। অল সিলেক্ট করে নেবেন। ঠিক আছে? এখানে তিনি অল সিলেক্ট করে নেবেন। মানে সবকিছু এখানে রিসাইকেল বিনে যা আছে সেগুলোও ডিলিট হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার ১৫ MB টেম্পোরারি ইন্টারনেট ফাইল যেগুলো ইন্টারনেটে ডাউনলোড করতাম সেগুলো টেম্পোরারি ফাইলগুলো এখানে জমা হয়ে আছে। মানে এগুলো সব খারাপ জিনিস। ঠিক আছে? অ্যাকচুয়ালি কাজে লাগে না। সো এগুলো ডিলিট করে দেওয়া উচিত। ওকে? দেন আমি ওকে করে দিচ্ছি সিলেক্ট করে দেন ডিলিট ফাইলস। ওকে? দেখতে পাচ্ছেন ডিলিট হয়ে যাচ্ছে। ওকে? কন্টিনিউ করে ক্লিক করে দেব। কন্টিনিউ চাইলে দেখতে পাচ্ছেন। তারপরে নেক্সট আবার একবার করবেন। কারণ আগে ২ টো ফাইল বলেছিলাম। এখানে একটা আছে। ২ টো ড্রাইভ বলেছিলাম না? ওই ২ টো ড্রাইভে সিলেক্ট করছি। দেখতে পাচ্ছেন এখানে কিছু নেই যেহেতু তাও আমি করছি। কোন রকম ফাইল নেই, আনওয়ান্টেড ফাইল নেই তাও করলাম। ওকে? এবং লাস্ট বালা একটা কমান্ড খুব ইম্পোর্টেন্ট। ওকে? সেটা একদম মন দিয়ে দেখবেন। তো আমি আবার এখানে স্টার্ট বাটন অ্যান্ড আর বাটন ক্লিক করছি। এখানে লিখব SFC স্পেস স্ল্যাশ স্ক্যান নাও। ওকে? স্ল্যাশ স্ক্যান নাও। দেখতে নিচে চলে এসেছে স্ক্যান নাও। এগুলো আমি অলরেডি করেছি বলে এখানে চলে এসেছে। বাট আপনার কাছে থাকবে না। আপনি যদি ফ্রেশ ভাবে ট্রাই করেন। ওকে? দেন কি করবেন এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আবার ক্লিক করবেন ওকে বাটন। ওকে বাটনে ক্লিক করলে এটা আগে দেখুন। এটা যে SFC না এটা সিস্টেমকে রিপেয়ার করে দেবে। এই যে কমান্ডটা এন্ট্রি করবেন না এটা আপনি আপনার যে সিস্টেমটা আছে সেটা রিপেয়ার করে দেবে। মানে যেখানে ধরুন ফাইল আছে না ফাইলগুলোকে অনেক ঘাঁটা থাকে। ফাইলগুলো অনেক মানে কি বলবো একটা টেকনিক্যালি দেখতে গেলে বাইটগুলো আ ঠিক ডিটেক্ট করে না। অনেক কিছু আছে সেগুলো ঠিকঠাকভাবে রিপেয়ার হয়ে যাবে। ওকে? তো আবার ওকে ক্লিক করে দেবেন। দেখুন কিচ্ছু হবে না। জাস্ট এখানে দেখবেন একটা পপআপ আসবে দেন স্টপ হয়ে যাবে। এবং আপনি এমন করে রিফ্রেশ করে নেবেন। ঠিক আছে? আর কিচ্ছু করতে হবে না। সিম্পল প্রসেস এবং আপনার কম্পিউটার, ল্যাপটপ ফাস্ট হয়ে যাবে। ঠিক আছে? আজকে এই ৩ টা কমান্ড আমি বললাম, ডিটেইলস এ আলোচনা করলাম। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর নেক্সট ভিডিও আ এই টপিকের উপরেই আসবে বা সেগুলো হবে অন্যরকম। ঠিক আছে? এটা শুধু ৩ টে কমান্ড হলো। আরো একটা কমান্ড আছে সেটা হলো ট্রি কমান্ড। আমি দেখিয়ে দিচ্ছি এর সঙ্গে এড করে দিচ্ছি। দেখুন এখানে লিখবেন TREE ট্রি দিলে কি হবে? এগুলো স্টেপ বাই স্টেপ একটা
সিস্টেমেটিক্যালি না ট্রি মানে একটা গাছে একটা যে সাজানো আছে না তার একটা আ ডায়াগ্রাম টাইপের চলে আসে, ঠিক আছে? যেটা ঠিকঠাক আছে কিনা। যদি কোনো এরর থাকে সেটা প্রেজেন্ট করে দেয়। ওকে? তো নো প্রবলেম। ৩ টা কমান্ড কিন্তু খুবই ইম্পোর্টেন্ট কিন্তু দেখিয়ে দিলাম। ওকে? আজকে এই ভিডিওটা এখানে পর্যন্তই। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।